দেখো ছোট ভাই, তোমাকে বলছি এত সহজে কিন্তু সেইটা গেলে চলবে না। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ফাটাবাসের চিপায় পড়েছেন সার্জিস আলম। কি সেই ফাটাবাস? হঠাৎ নাইম আলী এমন কি তথ্য দিলেন? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যে দৃশ্য দেখেছেন, অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে, ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে। এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন, দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল। কেন? বরিশালের আমজনতা, বৈষম্যবিরোধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল, হরন দিয়া গাড়ির ঠেলা ঠেলা কোনো রকমে নিয়ে শাও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে। কেন? হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারই শত্রুত্ব যেখান থেকে সে নাহিদ ইসলাম হয়েছে, তারা খেপলো কেন? এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে, আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের, এনসিপি এবং বৈষম্য বিরোধী, তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল। তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে, এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত 7 মাসে একবারের জন্য বরিশাল আসে নাই, এখন কেন আসছে? রাজনীতি করতে। তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে? বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে। আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন। নাহিদ যে দামি গাড়ি চড়ে আসছে, কোটি টাকা দামের গাড়ি, মাশাল্লাহ ভালো, আমারও কেনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয়। টয়োটা প্রিয়ক্সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার, ভিতরে আবার বিমানের সিটের মতন সুন্দর, সুযোগ সুবিধা ভালো। তো যাই হোক, এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন, স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে হয়েছে গত 7 মাসে আপনি এখানে আসলেন না, আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে, আমরা কি ধৈঞ্চা? অবশ্যই তোরা ধৈঞ্চা, এই জাতি ধৈঞ্চা। প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈঞ্চায় বানায়, তোমরা মরবা, আহত হবা, জীবন দিবা, তোমাদের লাশ নিয়ে রাজনীতি হবে, কথায় কথায় চেতনা আসবে, আসবে না? আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে। তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি? আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলার এই জায়গাটাতে, এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল, এরা এদের যে টিম, এদের টিমটাকেই এরা কি পরিমাণ নেগলেক্ট করছে, এই ভিডিওগুলো তার প্রমাণ। আজকে ভাগ্য ভালো গায়ের উপর 2-4টা পরা নাই, পরার মতনই তো ছিল, কোন রকমে ভ্যানগার্ডের মতন তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে। কেন আজকে জাতি এই দৃশ্য দেখবে? তোমরা বৈষম্য দূর করবা ভাই, এই জিনিসটার মানুষ খায় না। আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে। অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন, তা আপনার কাছে কি মনে হয়? এর বাহিরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম? অন্য দলের সাথে হয়তো তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি, মন্ডা মিঠাই খাচ্ছে, কোটি টাকা দামের গাড়ি চড়ছে, বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা, শত কোটি টাকা মানে স্পন্সর করছে, কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল? নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন? স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি, এটা সবাই, বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে। আবার বলে যে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। হোয়াট ডু ইউ মিন? এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ। মানুষ আপনাদের কাছে বেটার কিছু চাইছে। আওয়ামী লীগের প্রতি মানুষ মুখ থুবড়াইছে, বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে, আপনাদের কাছে পজিটিভ ছিল। কোন জিনিসটা গত 7 মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে? সে বন্যার টাকা থেকে শুরু করে যতখানি টাকার ইস্যু, নাম বলেন না, এটা সেটা, ভাই এগুলো তো যায় না। ওদিন বেশি দূরে না নাহিদ ইসলাম, আপনাদের করুণ পরিণতি হবে। আমার মনে হয় এখনো সময় আছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইছেন, তারপর হচ্ছে আসিফ হইছেন, সার্জিস হইছেন, হাসনাত হইছেন, এদেরকে মূল্যায়ন করতে শিখেন। অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের, খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন। কার্যত আজকে এই কাজটা কেন হইলো? এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দিবেন, এরা সবাই ছাত্রলীগ মনা, ছাত্রলীগ সমমনা, এগুলো হইতে পারে। দেখো ছোট ভাই, তোমাকে বলছি এত সহজে কিন্তু সেইটা গেলে চলবে না। সমালোচনা গায়ে নিতে হবে। জুম্মার 8 দিন হয়েছে, তুমি এমনিও কিন্তু পক্ষপাত দুষ্ট। রাশেদ বলছিল জুলাই অভ্যুত্থানে তোমার ভূমিকা নিয়ে অনেক কথা, বাট আমি প্রথম থেকে আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে। এখন আমিও কিছুটা হতাশার দিকে যাচ্ছি।
ব্লুটুথ বয় সার্জিস। আসিয়ার মৃত্যুর পর সার্জিস যখন আসিয়ার এখানে জানাজা দিতে গেল, এর পর মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আসলো যে আসিয়া সিএমএইচে যখন ভর্তি ছিল, সার্জিসের বাসার কাছ থেকে 10-15 মিনিটের রাস্তা। একবার জন্য আসিয়াকে হাসপাতালে দেখতে যায় নাই। যখন আসিয়া মারা গেল, মাগুরাতে গেল আসিয়ার এই ছোট্ট শরীরটা, তখন জানাজাতে অংশগ্রহণ নেওয়ার জন্য, একটু ভাষণ দেওয়ার জন্য, ফুটেজ খাওয়ার জন্য সার্জিস মাগুরা গেল। প্রায় 150 কিলো রাস্তা দূরের, কয়েক ঘন্টার রাস্তা। তবে তার জন্য যাত্রাটা সহজ ছিল। সার্জিস আবদার করছে, পাইয়ে গেছে। তাও সার্জিস জানতো না এমন কিছু ঘটবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হেলিকপ্টার নিয়ে। আমাদের এই ছাত্র উপদেষ্টারা যারা কয়েক মাস আগেও চপ্পল পায়ে রিক্সায় চড়তো, আজকে তাদের জন্য র্যাব ফ্রিতে হেলিকপ্টার দিয়ে দেয়। আবার বলছেন তাদের চাওয়াটা কোন লেভেলের, আলাদিনের একটা চেরাক পাইছে তারা। জনগণের মধ্যে সার্জিসের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। আর মাঝখানে যে আসিয়া সিএমএইচে ছিল, তুমি জিন্দা আসিয়ারা দেখতে যাও নাই, আসিয়া মরার খবর পেয়ে সিএমএইচে গেছো। সেখান থেকে মাগুরা তুমি হেলিকপ্টারে কিভাবে গেলা, কেন গেলা, এটা নিয়ে প্রশ্ন ছিল। যে হেলিকপ্টার সার্জিস, উপদেষ্টা আসিফের নামেও আছে হেলিকপ্টার আসিফ। আচ্ছা, এখন এরকম যখন নানান মানে সার্জিসকে নিয়ে, এগুলো কিন্তু আমার বক্তব্য না, মিডিয়াতে কমেন্ট আপনি দেখেন, তো অনেকটা খেয়েই হারিয়েছে বা ধৈর্য হারাই ফেলছে সার্জিস। তারপরে ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন। তো আমরা যে এই ভিডিওটা দেখছি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তারা হেলিকপ্টারে নামলেন, এখানে হাসনাত ছিল, সার্জিস ছিল, আবার মামুনুল হক সাহেব ছিলেন। তো সোফায় বসে তারা ফোন টিপাটিপি করতেছিল এবং কথাবার্তা বলছিল। তো গতকালকে এই সমালোচনার পর তিনি বললেন, ফেসবুকে এসে ক্লিয়ার দিচ্ছে সার্জিস, যখন শুনলাম আসিয়ার নেই তখন সিএমএইচে ছুটে গেছি। সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত যে হেলিকপ্টারটা ছিল, যখন ওই একাধিক সিট খালি থাকার খবর শুনেছি, যে হেলিকপ্টারে যাওয়ার মতন আর লোক নাই, তো সিট খালি, তো বললাম যে ভাই আমি হেলিকপ্টারে আসলে যাইতে চাই। তো সেই হেলিকপ্টারে আমরা এই মাগুরা গেলাম। আবার আসার সময় হেলিকপ্টার ফিরে আসবে খালি, তা আমরাও সেই হেলিকপ্টার ছেড়া জানাজা পড়েই আবার ঢাকায় চলে আসছি। তার বক্তব্য হচ্ছে যে পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু ফেসবুকে আমি দিছি, এবং ফেসবুকে দেওয়া অংশটাকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। তুমি তো পাবলিক ফিগার, এখন তোমার তো পাবলিকই জাজ করবে, এটাই তো বাস্তব, তাই না? আমাদেরকে পাবলিক ধরে না কমেন্টে মন মতো না হইলে, এটাই তো। তার বক্তব্য হচ্ছে, তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন? জি, আমরা এটাই মনে করি, এটাই সবাই মনে করে। তুমি তো ব্লুটুথ বয়, বোঝো না? বোঝো, নতুন। তারপর সে বলছে, অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে থাকেন। অবশ্যই জুলাই আগস্টে খেপাইছে তো এই ফুটেজ। জুলাই আগস্ট থেকে এই যে পরিবর্তনটা কি হয়েছে, ফুটেজে হয়েছে। মানুষ ফুটেজ দেখছে, মানুষের ভিতরে গোস্বা আসছে, জিদ আসছে, সরকারের পতন ঘটছে। ফুটেজই মেইন এখানে, তবে ফেক ফুটেজের ইস্যু থাকতে পারে। আচ্ছা, তারপর বলছে, আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত, আসলে অদ্ভুত। বাঙালি জাতি কতটা অদ্ভুত তুমি এখনো বোঝো নাই। তুমি বোঝো না আমার কাছে, তাও মনে হয় না তুমি ব্লুটুথ বয়। সার্জিস অভিযোগ করছে জনতাকে, দিলে বলেন ফুটেজমুখী, আর না দিলে বলেন কিছুই করিনি। আপনাদের এই ডাবল রূপ কবে একটা সিঙ্গেল রূপে পরিণত হবে না? আমরা ল্যাঞ্জা বাঁকা জাতি। তুমি তো বোঝার কথা, ছাত্রলীগ করছো, ব্লুটুথ বয় চাপে বইরা করছো, বলছো যে হলে থাকছিলাম। আবার ডাকসুতেও ছাত্রলীগের প্যানেল থেকেই সার্জিস একমাত্র ছেলে যে বিজয়ী হয়েছিল সম্ভবত কোনো একটা হলে সর্বোচ্চ ভোট পেয়ে। এত না বোঝারও কিছু নাই, তবে রাজনীতি করতে গেলে অনেক কিছু আসবে, তোমাকে জবাবদিহিতা করতে হবে। যখন টাকার ইস্যু আসবে, যেমন বন্যার টাকা কই গেল, আমাদের কুমিল্লায় কয় টাকা আমরা পাইছি, আমার এলাকায় তো বন্যায় হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে মানুষকে দান সদকা করছি, লক্ষ লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দিছি, ঘর বাড়িতে টিন দিছি আমরা নিজেরাই। আমার একটা সংগঠন আছে, সেখান থেকে 130টা পরিবারকে আমরা টিনই দিছি। কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের যে ফান্ড, ওটা থেকে আসলে কি পাইছি নিজেই জানি না, পাইলেও পাইতে পারে 2-4 জন মানুষ। ক্লিয়ারেন্স চায়, তোমরা পাবলিকের টাকা দিয়ে এখন চলো, পাবলিক ফান্ডে চলো। আবার বড় বড় বাবারা দেয়, তাদের নামও আবার মুখে আনা যাবে না, তারা বিপদে পড়বে।
সুযোগ্য কর্মী বা সন্তান হয়েছে তোমরা। তো এখন এই যে এই বিষয়গুলা তুমি যখন রাজনীতি করবা এটা আসবেই, খুবই সিম্পল। কারণ যে বললাম আগে তোমরা চপ্পল পায়ে দিয়ে ঘুরতে, এখন তুমি আডিডাস পড়ো, ব্র্যান্ডেড একজন আডিডাসের দাম হচ্ছে 18 থেকে 20,000 ন্যূনতম, উপরে আর অনেক দামি। তো মানুষ তো প্রশ্ন তুলবে যে তুমি কর্মটা করো কি, চাকরি করো, ব্যবসা করো, কিছুই তো না, এই রাজকীয় জীবনের উৎস কি? এগুলা রাজনীতিবিদদের প্রতি জনগণের সবসময় প্রশ্ন ছিল, তোমরাও এক সময় প্রশ্ন তুলছো। এখন তুমি যখন নেতার চেয়ারে বসছো তোমার নিয়ে মানুষ প্রশ্ন করবে, বাট ধৈর্য হারাইয়া এত সহজে এত তাড়াতাড়ি সামনে নির্বাচন করবা তোমরা, তাই না? দল বানাইছো, এখনই জনগণের এক স্ট্যান্ডে আসেন, ডাবল স্ট্যান্ডে, এগুলো কিন্তু বোকামি কর্মকাণ্ড, ধরা খাওয়া নির্বাচনে। তেমনি কয়টা সিট পাও সেটা নিয়ে সন্দেহ আছে। জনগণকে বিগড়ানো যাবে না। হ্যাঁ, এই জনগণকে বিগড়িয়া শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়ছে। ভালো থাকো। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।